আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রিয়াজুল বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, আসলে আমরা যারা আসলে বিদ্যুৎ ইউজ করি, আসলে প্রত্যেকেরই আমরা আসলে কিন্তু প্রত্যেকের বাসাতেই কিন্তু আসলে বিদ্যুৎ রয়েছে। কারো হয়তো পল্লী বিদ্যুৎ, তার কারো হয়তো মনে করেন পিডিপি। তো আমরা যারা আসলে পল্লী বিদ্যুৎ কিংবা পিডিপি যে বিদ্যুৎটা ইউজ করি, অবশ্যই আমাদের কিন্তু প্রতি মাসে আমাদের যে বিদ্যুৎ বিলটা আসে, অবশ্যই এটা কিন্তু অবশ্যই বিল কাগজটা আসলে পরিশোধ করতে হয়। তো বন্ধুরা, বিলটা পরিশোধ করার জন্য অবশ্যই আমাদের যেতে হয় আমাদের ব্যাংকের মাধ্যমে কিংবা বিদ্যুৎ অফিসে গিয়ে বিলটা কিন্তু আমাদের পরিশোধ করতে হয়। তো আসলে শত কাজ থাকার ভিতরে আমাদের লাইনে দাঁড়িয়ে অবশ্যই থেকে অনেক কষ্ট করে তারপর কিন্তু বিলটা আমরা পরিশোধ করার চেষ্টা করি। আমরা বিলটা যদি পরিশোধ যথাসময় না করি, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে পল্লী বিদ্যুৎ অফিস থেকে কিংবা আমাদের পিডিপি যে বিদ্যুৎ অফিস থেকে কিন্তু নোটিশ দিয়ে অবশ্যই আমাদের লাইনটি কেটে দিবে। তো অবশ্যই আমরা যেহেতু বিলটা পরিশোধ করব, তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে আপনারা লাইনে দাঁড়িয়ে না থেকে আপনারা ঠিক আপনাদের হাতে যে আসলে স্মার্টফোনটার মাধ্যমে বিকাশের মাধ্যমে আপনারা পল্লী বিদ্যুৎ হোক, পিডিবি বিদ্যুৎ বিল হোক, ঠিক আছে, এটা ঠিক কিভাবে মনে করেন অতি সহজেই মনে করেন আপনার বাসায় বসে আপনার স্মার্টফোনের মাধ্যমে পরিশোধ করতে পারেন। তো বন্ধুরা, তার আগে একটা কথা না বললেই নয়, আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। এবং আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। আমি অবশ্যই আপনাদেরকে দেখাই। দেখুন, আমি এখানে একটা বিল কাগজ, এখানে এই যে দেখুন, এটা হচ্ছে আমার একটা পল্লী বিদ্যুৎ বিল কাগজ। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি, যে বিল কাগজটা আমি একটু জুম করে দেই। দেখুন, আসলে এখানে হচ্ছে এই যে গ্রাহকের নামটা এখানে দেখায়। তো আমি অবশ্যই দেখাই আপনাদেরকে। দেখুন, এখানে এই যে দেখুন লেখা আছে শহীদুল ইসলাম। এখানে গ্রাহকের নামটা কিন্তু এখানে শহীদুল ইসলাম আছে। তারপরে এই যে ডান দিকে আমি একটু জুম করে আপনাদেরকে যদি দেখাই, এখান থেকে আপনারা দেখুন এই যে আসলে এই যে শহীদুল ইসলামের এর যে অ্যাকাউন্ট নাম্বারটা, এই অ্যাকাউন্ট নাম্বারটা আমরা যখন এই যে, ঠিক আছে, যখন বিল পরিশোধ করবো, এই অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই আমাদের প্রয়োজন হবে। তো অবশ্যই আমি ঠিক দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে আপনারা ঠিক কিভাবে মনে করেন আপনাদের বিকাশের মাধ্যমে আপনারা বিলটা পরিশোধ করতে পারেন। সরাসরি আমরা চলে যাবো আমাদের বিকাশ অ্যাপসে। অবশ্যই একটু ওয়েট করবো, নেট স্লো যার জন্য আসলে একটু লোডিং হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখানে চলে আসছি। চলে আসার পরে এখানে আমাদের কি বলতেছে, আমাদের পিনটা দেওয়ার জন্য বলতেছে। আমি পিনটা এখানে অবশ্যই ভিডিওটা একটু স্কিপ করে আমি আসলে এখানে এর জন্য সিকিউরিটির জন্য অবশ্যই একটু আমি দিয়ে নিচ্ছি। আচ্ছা, আমার এই যে বিলটা মানে আমার পিনটা দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে এখানে এই যে আইকন দেখুন, তীর আইকন দেখুন, ঠিক আছে, এখানে অবশ্যই আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে অবশ্যই এভাবে আপনাদের ইন্টারফেসটা আসবে। আসার পরে যেটা করব আমরা, দেখুন এখানে এই যে অপশনগুলো আছে আমি দেখাই। এখানে আপনারা যেটা করবেন, এই যে পে বিল লেখা আছে, এই যে পে বিল, এখানে আমরা বিদ্যুৎ বিল দেওয়ার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পরে অবশ্যই আমাদের কাছে ইন্টারফেসটা ঠিক এভাবে আসবে। আসার পরে আমরা এখান থেকে দেখুন, এখানে আপনি চাইলে মনে করেন কিন্তু বিকাশের মাধ্যমে এই যে দেখুন বিদ্যুৎ বিল আছে, তারপরে যে গ্যাস বিল আছে, তারপর হচ্ছে পানি বিল আছে, ইন্টারনেট বিল, টেলিফোন বিল, তারপর টিভি বিল, তারপর শিক্ষা প্রতিষ্ঠান, ক্রেডিট কার্ড, যে কোনো ধরনের বিল কিন্তু এখান থেকে আপনি দিতে পারেন। তো এখানে অনেকেই আমরা হচ্ছে টিভি বিল, আসলে অনেকের প্রশ্ন থাকতে পারে, সেটা আমি একটু ক্লিয়ার করে দিই। আমরা যারা আসলে আকাশ যে মানে ডিশ বলা হয়, এটা অনেকে কিন্তু আসলে ইউজ করি। এখান থেকে চাইলে কিন্তু আপনি টাচ করে এখান থেকে আকাশের বিলটি কিন্তু পরিশোধ করতে পারেন। তো আমি অবশ্যই আজকে দেখাবো আপনাদেরকে, এটা আসলে আমি দিতে যাব না, ঠিক আছে, আমি আজকে দেখাবো ঠিক কীভাবে আপনারা বিদ্যুৎ বিলটা দিবেন। তো বিদ্যুৎ বিল দেওয়ার জন্য এখানে যেটা করতে হবে, এই দেখুন এখানে বিদ্যুতের এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম। অবশ্যই এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে অবশ্যই আমার কাছে ইন্টারফেসটা, অবশ্যই এখানে ক্লিক করে দেওয়ার পরে ইন্টারফেসটা ঠিক এভাবে আসবে। একটু দেখাই আপনাদেরকে। এখানে দেখুন এই যে দুইটা অপশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে প্রিপেড, একটা হচ্ছে পোস্টপেড। তো প্রিপেড এবং পোস্টপেড হচ্ছে আমি একটু ক্লিয়ার করে দিই। আমরা যারা আসলে বিদ্যুৎ ইউজ করি, দেখবেন যে আপনাদের বাসায় কিন্তু আপনাদের একটা বিল কাগজ দেওয়া হয়, ঠিক আছে, আপনার এ মাসে কত বিল আসছে, কত ইউনিট আসছে, এটার জন্য কিন্তু একটা বিল কাগজ দেওয়া হয়। তো এই বিল কাগজটা অবশ্যই দিলে সেটা হচ্ছে আসলে পোস্টপেড, ঠিক আছে। আর যেটা আমরা আসলে একটা কার্ড, যেটা আসলে কার্ডের মাধ্যমে, ঠিক আছে, আমরা অবশ্যই কার্ডের যে ব্যালেন্স অনুযায়ী অবশ্যই, ঠিক আছে, যতটুকু ইউজ করবো ঠিক ততটুকুই কিন্তু আসলে টাকা চার্জ করবে। তো আমরা কি করবো, যেহেতু মনে করেন আমরা আসলে প্রিপেড মানে পোস্টপেড, যেটা মানে বিদ্যুৎ বিলটা যেহেতু মনে করেন আমাদের বাড়িতে এসে দিয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে পোস্টপেডের এখানে ক্লিক করতে হবে। পোস্টপেডের এখানে ক্লিক করার পরে অবশ্যই একটু লোডিং হবে, আমার একটু নেট হলো। তো বন্ধুরা, এখানে কি বলতেছে অবশ্যই আপনারা দেখুন। এখানে বলতেছে যে দেখুন এখানে SMS অ্যাকাউন্ট নম্বর দিন।
তো আমরা এখানে আমাদের যে ওই যে নাম্বারটা আসলে আপনাদের দেখাই, এই যে নাম্বারটা অবশ্যই একটু এখান থেকে মিনিমাইজ করছি। মিনিমাইজ করার পরে এখানে দেখুন এই যে আমার এই যে বিদ্যুৎ বিলটা, এখানে যে নাম্বারটা আমি অবশ্যই আপনাদের এখান থেকে দেখাই, এই যে নাম্বারটা, এই নাম্বারটা অবশ্যই আপনারা এখানে লক্ষ্য করে দেখবেন, নয়তো আপনাদের কিন্তু মিস্টেক হয়ে যাবে। এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই যে আমার এখানে এই নাম্বারটা 104000, এই নাম্বারটা কিন্তু আমার ওখানে দিতে হবে। তো আমি অবশ্যই এখান থেকে আপনাদেরকে দেখাই। এখান থেকে আমি আবার পুনরায় চলে যাবো আমার বিকাশ অ্যাপসে। এখানে এসে আমি আমার এই যে নাম্বারটা এখানে দিয়ে দেবো। নাম্বারটা হচ্ছে আমি দিয়ে নিচ্ছি, একটু ওয়েট। SMS নাম্বারটা আমি এখান থেকে অবশ্যই দিয়ে নিচ্ছি, অবশ্যই লাইনে থাকবেন, ধরে ধরে ভিডিওটা দেখুন, আশা করি অবশ্যই আপনাদের কাজে লাগবে। তো বন্ধুরা আমার অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে। দেওয়া হওয়ার পর ঠিক আছে, এই যে পে বিল করতে এগিয়ে যান। তারপরে এখানে দেখুন এই যে আসলে এখানে দেখাই, আপনাদেরকে একটু দেখাই। এখানে দেখুন এই যে তীর আইকনটা আছে, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে অবশ্যই আমি ক্লিক করে দিলাম, অবশ্যই একটু ধরে ধরবেন। তো বন্ধুরা দেখুন এখানে আমার বিলটা কত আসছে, বিলটা হচ্ছে 134 টাকা। এই মাসের বিল আসছে কত, এই যে দেখুন এখানে ঠিক আছে ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে এপ্রিল মাসের বিলটা আসছে এখানে হচ্ছে সর্বমোট আমার 134 টাকা। তারপরে এই যে পরের ধাপে যেতে ট্যাপ করুন, এই যে তীর আইকনের এখানে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি অবশ্যই আমার যেটা করতে হবে, আপনাদের যে পিন কোড থাকবে, বিকাশের যে পিনটা থাকবে, পিনটা অবশ্যই এখানে দিয়ে দেবেন। আমি একটু স্কিপ করে পিনটা দিয়ে নিচ্ছি। দেখুন আমার এখানে পিনটা দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে ডান পাশে এখানে অবশ্যই দেখুন এই যে তীর আইকন আছে, এই যে দেখাই এখানে তীর আইকন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে তারপরে এখানে এই যে দেখুন লেখা আছে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। তো এখানে এই যে দেখুন এখানে আপনারা কি করবেন, এখানে ট্যাপ করে ধরে রাখবেন, আপনাদের আঙ্গুল দিয়ে ট্যাপ করে এখানে ধরে রাখবেন। ধরে রাখার পরে অবশ্যই দেখুন একটু ধরে রাখবেন, এখানে একটু সময় নেবে। তো সময় নেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমার এই যে বিলটা ঠিক আছে, এই যে পরবর্তী ঠিক আছে, এই যে বিদ্যুৎ বিল ঠিক আছে, আপনার বিল ঠিক আছে, এখানে লেখা আছে আপনার পে বিল সফল হয়েছে। অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বিলটা সফল হয়েছে। তো তারপরে আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে আমি বেরিয়ে যাব। তো বন্ধুরা তারপরে আমি আসলে আমার বিলটা পরিশোধ হয়েছে কিনা সেটা দেখার জন্য যেটা করব, এই যে এখানে আমি ক্লিক করে দিব, ঠিক আছে। এই যে এই যে ইনবক্স লেখাটা আছে, এই যে দেখুন এখানে যে ইনবক্স লেখাটা আছে, আপনারা দেখুন এই যে এখানে ইনবক্স লেখাটা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অবশ্যই এই যে ডান পাশে দেখুন লেনদেন লেখা আছে, এই যে লেনদেন আছে, এই লেনদেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন আমি এই যে এখানে পে বিলটা কিছুক্ষণ আগে দিছি, দেখুন এখানে বিলটা আমি যে পরিশোধ করলাম, ঠিক আছে, এই যে বিলটা পরিশোধ করলাম 134 টাকা, বিলটা পরিশোধ হয়ে গেছে। এখানে ডেট সহ করে এই যে দেখুন ঠিক আছে কয়টা বলছে আমি আসলে বিলটা পরিশোধ করেছি, সব কিছু কিন্তু এখানে আপনার SMS এর মাধ্যমে ঠিক আছে, বা আপনার এখানে যে লেনদেনের যে ইয়াটা অপশনটা আছে এখানে কিন্তু দেখাচ্ছে। তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা ভিডিওটা আজ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।